আগামী ৫ই জুন থেকে রকস্টারের যাত্রা শুরু হচ্ছে বিদেশের মাটিতে। এই খবর আমরা আগেই করেছিলাম। ইনফ্যাক্ট আমরা যদি দেখি ইউএসএতে অলরেডি রকস্টারের শো টাইম নয়, কোন কোন সিনেমা হলে রকস্টার ঢুকবে এরকম একটা লিস্ট আগে থেকেই শো করছিল। আমি নিজেই খবর করেছিলাম, আমাকে একজন প্রবাসী ভাই এই নিউজটা পাঠিয়েছিল। তোমরা যারা যারা ভিডিওটা দেখেছিলে তারা জানো। তো আজকে ফাইনালি আমরা জানতে পেরে গেলাম যে প্রথমে বিদেশের মাটিতে যে রকস্টার পা দিচ্ছে, কোন কোন দেশে শুরু হচ্ছে রকস্টারের যাত্রা এবং টোটাল কতগুলো প্রেক্ষাগৃহে রকস্টারের যাত্রা দিয়ে রকস্টার বিদেশের মাটির এই জার্নিটা শুরু করছে। এক্সপেক্ট করা যায় প্রবাসের মাটি থেকে রকস্টারের প্রচণ্ড ভালো একটা রিভিউ আসবে। কারণ একটা জিনিস আপনারা নিশ্চয়ই মাথায় রাখবেন যে নিউ ইয়র্ক বলি, কানাডা বলি, যুক্তরাজ্য বলি, এই জায়গাগুলোতে কিন্তু সিঙ্গেল স্ক্রিন নেই। তাই একদম যে ধরনের অডিয়েন্স মেন স্ট্রিম মশালা, মানে একদম গ্রাউন্ড লেভেলের পিপল যে ধরনের ছবি পছন্দ করেন বা এখনও সিঙ্গেল স্ক্রিনগুলো যে ধরনের অডিয়েন্সের জন্য টিকে আছে, সেই ধরনের অডিয়েন্সের সংখ্যা প্রবাসে কম। প্রবাসে কিন্তু মাল্টিপ্লেক্সের অডিয়েন্স বেশি। তাই রকস্টার সিনেমাটার একটা দুর্দান্ত রেসপন্স কিন্তু বিদেশের মাটি থেকে আসার একটা প্রবল সম্ভাবনা আছে। ঠিক যেমনটা আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে দুর্দান্ত রেসপন্স আসছে রকস্টারের। আমি আশাবাদী যে বিদেশের মাটি থেকেও এইভাবেই দারুণ রেসপন্স আসতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের রকস্টার সিনেমার। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। তোমরা নিশ্চয়ই বিষয়টা অনেকেই জানো, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিই। ৫ই জুন ২০২৬ থেকে কানাডা, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মোট ৪১টি থিয়েটারে শুরু হচ্ছে রকস্টারের যাত্রা। প্রথম সপ্তাহে কানাডাতে ৭টি থিয়েটারে চলবে রকস্টার, যুক্তরাষ্ট্রতে চলবে ৩০টি থিয়েটারে এবং যুক্তরাজ্যতে চলবে ৪টি থিয়েটারে। বিশ্বকাপের আগে বছরের অন্যতম প্রতিযোগিতাপূর্ণ সময়ে ৪১টি থিয়েটার নিশ্চিত করা রকস্টারের জন্য ইতিবাচক সূচনা। ভালো ওপেনিং পেলে আগামী সপ্তাহগুলোতে আরও থিয়েটার যুক্ত হবার সম্ভাবনা রয়েছে। মেগাস্টার শাকিব খানের সিনেমা প্রিভিয়াস টাইমে প্রবাসের মাটি থেকে কি পরিমাণ বিজনেস করেছে সেটা কিন্তু আমরা জানি, এবং অডিয়েন্স কিন্তু ওয়েট করে মেগাস্টার শাকিব খানের সিনেমা দেখবার জন্য, ওয়েট করে। কারণ যে সকল বাংলাদেশবাসী কর্মসূত্রে বাইরে থাকেন, বাইরের দেশগুলোয় থাকেন, তাদের অবশ্যই ভালো লাগে যখন তারা একটি নিজের দেশের মেগাস্টারের সিনেমা একটা অন্য দেশে বসে দেখতে পান। এটা অনেকটা ওই তৃষ্ণা পেলে পানি খাওয়ার মতন বিষয়টা। তো অবশ্যই এটা খুবই খুবই একটা পজিটিভ দিক যে আগামী ৫ই জুন থেকে রকস্টার বিদেশের মাটিতে যাত্রা শুরু করছে। অনেক শুভকামনা রইল, দারুণভাবে চলুক। অবশ্যই এটা আমরা প্রত্যেকে চাইবো এবং আমি আশাবাদী রকস্টার যে ধরনের গল্প, যা আইডিয়া করতে পারলাম চারিদিকের পাবলিক রিয়াকশন শুনে, প্রবাসের মাটিতে এই সিনেমাটা ভীষণ ভালোভাবে পাবলিক নেবে। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে জানিও। টাটা।